ভারতে আবারও নতুন করে তৈরি হচ্ছে বাবরি মসজিদ। ধ্বংসের প্রায় ৩৩ বছর পর নতুন করে এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে ৬ ডিসেম্বর। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদে গড়া নিয়ে কলকাতার হাইকোর্টে দায়ের করা মামলার রায়ে বলা হয়, এতে কোনো হস্তক্ষেপ বা বাধা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে রাজ্যকেও আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেওয়া হয়। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির এক সংবাদ সম্মেলনে বলেন, মুর্শিদাবাদের রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেবেন। এই মসজিদ তৈরি করতে ৩ বছর সময় লাগবে। অর্থ যোগাবেন ধর্মবান মুসলমানরা। একই সঙ্গে তিনি এই অনুষ্ঠানে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে রাজ্য পুলিশের সহযোগিতা কামনা করেন। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একই নামের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। তার এই ঘোষণার পর উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এটিকে ঘিরে পশ্চিমবঙ্গে নতুন করে সৃষ্টি হয়েছে বিতর্ক। তবে হুমায়ুন কবির এই উদ্যোগকে বিভিন্ন মহল থেকে সংখ্যালঘু আবেগের সঙ্গে রাজনৈতিক খেলা হিসেবে আখ্যায়িত করেছে বিজেপি নেতারা। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সভায় জানিয়ে দেন, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে দল। এতে ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক। সভাস্থল থেকে বেরিয়ে যান এবং জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন তিনি করবেনই। মসজিদের জমিও তিনি চিহ্নিত করেছেন। এদিকে মসজিদ নির্মাণ ঘিরে এই রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়ে পড়েছে। বিজেপি বলেছে, তৃণমূল বিধায়ক মসজিদ নির্মাণের নামে উত্তেজনা সৃষ্টি করছে। আর তৃণমূলের ভাষ্যমধ্যে সংখ্যালঘুদের আবেগ নিয়ে হুমায়ুন কবির ছিনিমিনি খেলছে। মানুষ হুমায়ুনের কথায় পাত্তা দেবে না। তবে সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির স্পষ্ট করে বলেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সব সম্পর্ক ছিন্ন হয়েছে। ১৭ ডিসেম্বর তিনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিবেন। হুমায়ুন কবির আরও ঘোষণা দেন, ২২ ডিসেম্বর বহরমপুরে আয়োজিত একটি গণসমাবেশ থেকে নতুন দল গঠনের ঘোষণা দিবেন। এই নতুন দল নিয়ে তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাঠে সক্রিয় হবেন বলেও জানান। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।